মুজাহিদের বাচ্চারা, গোলাম আজমের বাচ্চারা, রাজাকারের বাচ্চারা, পাকিস্তানের বাচ্চারা 2024 সালের পরে 25-এও এসে যদি আপনাকে রাজাকার ট্যাগ দেয়, আপনাকে যদি শুনতে হয় আপনি রাজাকার, তাইলে এর চেয়ে দুঃখ আর কি আছে ভাই? যে রাজাকার শব্দ হাসিনা ইউজ করত, যে রাজাকার শব্দ হাসিনা ইউজ করে এই দেশের বহু মানুষকে নির্যাতন করত, সেই একই ট্যাগ যদি এখন আবার অন্য একটা রাজনৈতিক দল আমাদেরকে দেয়, তাইলে কি করার আছে? তবে একটা কথাই বলে রাখি, যারা আজকে রাজাকার ট্যাগ দিচ্ছ, মুজাহিদের বাচ্চারা, গোলাম আজমের বাচ্চারা, পিঠের চামড়া রাখবো না, তোমাদের অবস্থাও হাসিনার মতোই হবে। একটু অপেক্ষা করো। এই দেশে রাজাকার ট্যাগ দিয়া, জঙ্গি ট্যাগ দিয়া, মৌলবাদী ট্যাগ দিয়া এই দেশের সাধারণ মানুষকে আর তোমরা বোকা বানাইতে পারবে না। এই মাদার বোর্ডের অবস্থাও হবে সাদ্দাম এনানের মতো। ওর পতনের অপেক্ষায় আছি। ওর পতনটা অতি দ্রুত আল্লাহ তাআলা দেখাইবে ইনশাআল্লাহ। যেমন সাদ্দাম এনান পৌঁছে গেছে না, ডিবি হারুন পৌঁছে গেছে না, ওর অবস্থাও ঠিক সেম হবে। নতুন নতুন পাখা গজাইছে তো, এত বছর দেখি না, এত বছর তারা কোথায় ছিল জানি না, কোন ইঁদুরের গর্তে পলাইছিল। এইরকমের একটা মিছিল 5 বছর আগে করতি, 24-এর আগে করতি, তাহলে বুঝতাম যে তোর বুকের পাটা আছে, তুই এক বাপের জন্মের ছেলে। কিন্তু সেইটা তো করস নাই। 5ই আগস্টের পরে এখন গর্ত থেকে বেরোইয়া আইসা এইটা ওইটা স্লোগান দেয়। এই হইল কিছু ইঁদুরের বাচ্চা, শকুরের বাচ্চা, শিয়ালের বাচ্চা, কুকুরের বাচ্চা।